17 বছর পর রংপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম বৃহৎ ও বহুল আলোচিত জনসমাবেশ। শুক্রবার 4 জুলাই বিকেল 3টার কিছু আগে থেকেই রংপুর জেলা স্কুল মাঠে শুরু হয় এই ঐতিহাসিক সমাবেশ, যা মুহূর্তেই পরিণত হয় লাখো মানুষের ঢলে এক বিশাল মিলন মেলায়। রংপুর বিভাগের 8 জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছুটে আসতে থাকেন দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। অনেকেই আবার রাতেই এসে পৌঁছান শহরে। দুপুর নাগাদ জেলা স্কুল মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তা, গলি ও ভবনের ছাদেও উপচে পড়ে মানুষের ঢল। মাঠ জুড়ে ছিল স্লোগান, আবেগ ও আশার এক জাগ্রত আবহ। জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। তারা দলীয় অবস্থান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শরীফুর রহমান। তিনি বলেন, 15.5 বছর ধরে আমাদের যে অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে তা এই দেশের মানুষ জানে, দেশবাসী জানে। আমাদের অনেক নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2 জন আমির, 2 জন নায়েবে আমির, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং 1 জন নির্বাহী পরিষদ সদস্য, এভাবে 11 জন শীর্ষ নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তবুও আমরা ন্যায়ের পথ থেকে এক চুলও সরে যাইনি। তিনি আরও বলেন, আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। এজন্য কিছু মৌলিক রাজনৈতিক সংস্কার এখন সময়ের দাবি। আমরা সেই সংস্কারের কথাই বলে আসছি। এই সংস্কারগুলো আদায় করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি তৈরি করব ইনশাআল্লাহ। জনগণের অধিকার নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে আমাদের দাবিতে অবিচল থাকব। প্রধান বক্তা ছিলেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, রংপুরে কেউ বলতে পারবে না আমি কোনো অন্যায় বা অপরাধে জড়িত ছিলাম। আমার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে তৈরি করা হয়েছিল। সাক্ষীরা আদালতে স্বীকার করেছেন, তাদের জোর করে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। আমি কারো ওপর ক্ষুব্ধ নই, আক্ষেপও নেই। আরও বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরাঞ্চলের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অধ্যাপক মাহবুবুর প্রমুখ। এছাড়া এই জনসভা থেকেই রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, যা রাজনৈতিকভাবে ছিল এই আয়োজনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক। প্রার্থী ঘোষণার মুহূর্তে পুরো সমাবেশ স্থলে করতালির ঝড় ওঠে, উল্লাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। দলীয় নেতারা এই সমাবেশকে নবযাত্রার সূচনা হিসেবে আখ্যা দিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি